পিএনপিসি। কোনো এক বাঙালি কি অসাধারণ একটা অ্যাব্রিভিয়েশন তৈরি করেছিলেন। মানে শর্ট ফর্ম। পরনিন্দা পরচর্চা। কিন্তু এই পরনিন্দা পরচর্চা কখন পাকে নেমে পাপ চুরি হয়ে গেছে কেউ বুঝতে পারে। পাপ আবার চুরি হয়? হ্যাঁ, হয়। মানে এমন কোনো একটা খারাপ কাজ করার দরকার নেই। পাপটা করলে আপনার কোনো রকম ভালো মন্দ কিছু হবে না। তা সত্ত্বেও কিছু মানুষ এটা করে। হয়তো তাদের আলাদা স্যাটিসফ্যাকশন আসে কাউকে ছোট করে, কাউকে নিচু দেখিয়ে। পরনিন্দা পরচর্চা একরকম অনেকের কাছে বেশ একটা খোলা হাওয়ার মতো। পরনিন্দা কি? আমি অন্যের ব্যাপারে আলোচনা করলাম আপনার কাছে। অমুক ওই ড্রেসটা পরে ভালো লাগে না। তমুকে ওইভাবে কথা বলে সেটা ভালো লাগে না। বা অমুকের কাজ করার ধরন বড্ড অগোছালো, বড্ড নোংরা, সেটা ভালো লাগে না। তার মানে কি আপনি কোনো এক ব্যক্তির যেগুলো ভালো নয় বা খারাপ লাগার বস্তু সেটা আপনার খারাপ লাগাটা আপনি অন্য আপনার কোনো প্রিয় ব্যক্তির কাছে বা আপনার কমফোর্ট মানুষের কাছে আপনি যার কাছে কথা বলে আরাম পান তার সাথে বলে শেয়ার করছেন। মানে জাস্ট কপি পেস্ট যে অমুকের ওই আচরণটি আমার ভালো লাগে না। দ্যাটস ট্রু। তো আপনাকেও তো কোথাও খালি মানে হালকা হতে হবে। তো আপনি সেটাই হন। কিন্তু যেটা বললাম ওই পাঁকে নেমে পাপ চুরি সেটাও পিএনপিসি। মানে ধরুন অমুক চুরিটা করেইনি। চুরির সম্পর্কে কিছু জানেই না। তা সত্ত্বেও আপনি আপনার কমফোর্ট জোনে মানুষকে বললেন বা লোককে বলে বেড়ালেন, "অমুক জানো? গতকাল ওই বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।" এইটা হলো ওই পাঁকে নেমে পাপ চুরি করা। আপনার না বললেও হয়। কারণ এটা তো আপনাকে কি দিচ্ছে? কিছু কি পাচ্ছেন? অন্যের নামে মিথ্যে অপবাদ লোকের কাছে তুলে কান ভারী করার। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি বলেন, "উনি কেন কান পাতলা মানুষ? উনার তো ভেরিফাই করে নেওয়া উচিত যে আদৌ উনি চোর কিনা।" এবার ব্যাপারটা হয় কি? আমরা অনেকের সম্পর্কে সেরকম কিছু জানিই না। কারোর মাধ্যমে কারোর সম্পর্কে কিছু জানি। হয়তো সেই ব্যক্তির কিছু যাবেই আসবে না কিংবা সেটা কোনো একটা বড় রোলও প্লে করবে না তার জীবনে। তাই ব্যাপারটা সেটা কেউ হয়তো খুঁচিয়ে দেখল না ভেতরে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু একটা পরোক্ষ আউটলাইন একটা ধারণা সেই মানুষটার সম্পর্কে মাথার কোনো স্তরে রয়ে যায়। তো এরকম মানুষ আপনারা কখনো ফেস করেছেন? আমি নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি যে ইনস্টিটিউশনে আ কাজ করতাম, সেখানে একজন সিনিয়র টিচার আমার মায়ের বয়সী। তিনি প্রায় তার সন্তানের বয়সী একজন ম্যাডামের সঙ্গে একটা ঘটনা করেছিলেন। মানে যেটা কেউ জানে না। ইনফ্যাক্ট সেই মুহূর্তে কাজ করার সময় আমিও জিনিসটা ডিসক্লোজ করতে পারিনি। যে ওই সিনিয়র ম্যাডামকে যিনি জুনিয়র ছিলেন উনি কোনো লেসন প্ল্যানার এর ব্যাপারে কিছু প্রশ্ন করছিলেন এবং উনি সামনে খুব অবলীলায়, "ইউ আর রাইট ম্যাডাম, ইউ আর কারেক্ট" বলে উনি চলে যান। ঘটনাক্রমে আমিও প্রিন্সিপাল রুমে গিয়ে পৌঁছই এবং দেখি যে সেই সিনিয়র ম্যাডাম অবলীলায় সেই জুনিয়র ম্যামের নামে অবান্তর মিথ্যে কথা বলে যাচ্ছেন প্রিন্সিপালকে। প্রিন্সিপাল স্যার বয়স্ক মানুষ। হয়তো তার অভিজ্ঞতা অনেক বেশি আমি জানি না। বাট ওই জুনিয়র ম্যামের নামে জুনিয়র ম্যামের সম্পর্কে যাতে তার ধারণা খারাপ হয়, তার সর্বৈব চেষ্টা উনি করে যাচ্ছেন। এটা আমি দেখেছি। তো এরকম মানুষ হয় যারা ওই পাকে নেমে পাপ চুরি করে ফেলে। জুনিয়র ম্যামের ইমপ্রেশন খারাপ করে উনার কিছু হয়তো পাওয়ার ছিল, সেটা আমি জানি না। আমি চাই না আমার সন্তান কোনো বিয়েবাড়িতে যাক। কিন্তু আমি তাকে আটকালামও যাতে বিয়েবাড়িতে না যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে যখন সেই বিয়েবাড়ির লোকজন আমায় প্রশ্ন করল, "কিরে তুই তোর সন্তানকে পাঠালি না? বা গেল না কেন অমুক?" তখন আমি অবলীলায় বললাম, "আরে ওর লাইফ পার্টনার ওকে যেতে দেয়নি। ও তো আটকে ধরে, টেনে ধরে, তাই যেতে দিন। ওই যেতে দেয়নি। কেউ না জানুক, এই আমি জানি কোনটা সত্যি কোনটা মিথ্যে। অন্যের কাছে অন্য কারোর মানে আমি যাকে পছন্দ করি না, তার ইমপ্রেশন খারাপ করার জন্য যে কাজটা করি সেটাকে পাপ বলে। কারণ আমি তো মিথ্যে অন্যকে বলছি, সত্যি তো বলছি না। একটা মানুষের মধ্যে সবকিছু সঠিক থাকে না, সবকিছু পজিটিভ থাকে না। দোষে গুণে মানুষ। আর আমাদেরকে হয়তো ফেসও করতে হয় অনেক মানুষের দোষের দিকটা। সবসময় গুণটা চোখে পড়ে না। যেটা ট্রু, যেটা ফ্যাক্ট, ইউ ক্যান ডিসক্লোজ, ইউ ক্যান ডিসকাস। সেখানে কোনো খারাপ না। মানে ঠিক আছে, তার সেটা আমার ভালো লাগেনি, আমি বললাম। কিন্তু সে যেটা করেইনি, তা সত্ত্বেও তার ঘাড়ে নামটা দিয়ে
অন্যের কাছে তাকে ছোট করা বা তাকে খারাপ প্রতিপন্ন করার যে চেষ্টা, এটাকে পাপ বলে। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানান।